হুজুরের কাছে আজ আমি পা ধরে ক্ষমা চাইবো যে হুজুর যেন আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, কারণ আমি সে সময় যে কাজগুলো করেছি বিভ্রান্তর জন্যই করেছি। হুজুর আপনি আমাকে মাফ করেন। তারা দুইজন আল্লাহ পাকের খাস দয়ায়, মদিনাওয়ালার খাস দয়ায় এই ওয়াহাবিবাদ এর সবল থেকে, অন্ধকার জগৎ থেকে একটা আলোর সন্ধান পেয়েছে, আলোর জগতে এসেছে। এই যে পাঁচকড়ি টুপি মাথায় ছিল, হ্যাঁ, এই পাঁচকড়ি টুপি মাথা থেকে নামিয়ে এখন আমি তাকে এই কালোরি পরাই দিতেছি, পরাই দিয়ে তাকে বায়াত রাসূল গ্রহণ করাতে চাই। সবাই বলে আমিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাতে কুবরা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনি আমরারে একটু জানায়া দেন, কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ভদ্র মানুষ এবং ভালো মানুষ? আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাতে কুবরা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাগা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার এবং আমার নূর নবীজি বললেন, তিনটি গুণে দুনিয়ার জমিনের ভিতরে গুণান্বিত হবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ভদ্র মানুষ এবং ভালো মানুষ হয়ে যাবে, তারা চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এমন সময়ে ডাক দিয়া বলতেছেন, এ আমার প্রাণের সাহাবীরা রে, এক নম্বরে তোমরা নিজে আল্লাহর পথে অটল অবিচল থাকবে এবং দ্বিতীয় নম্বরে তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকবে। এক নম্বরে তোমরা আল্লাহর পথে অটল অবিচল থাকবে এবং পাশাপাশি তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পথে নিজে অটল অবিচল থাকবো এবং অন্যরে ডাকবো, ডাকলে আমাদের কি লাভ হবে? দয়া করে এই বিষয়টা একটু আপনি আমাদেরকে জানায়া দেন। তাফসিরে জালালাইনের ভিতরে আসছে, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাআতে কুবরা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহর পথ এটা এমন একটা পথ, যেই পথের ভিতরে বান্দা বান্দি যদি নিজে অটল অবিচল থাকে এবং অন্যরে ডাকে, এর কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো আল্লাহ নিজেই মাফ করিয়া দেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার এবং আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, আপনাকে এবং আমাকে গুনাহ দেওয়ার মতো আর কেউ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা কি শুধু আমাদের জীবনের গুনাহকে ক্ষান্ত করে দিয়েই ক্ষমা হবেন? আপনার আমার রহমতে আলম নূর নবীজি বলেন না, না, উইদ্দাত লিল মুত্তাকিন, শুধু আল্লাহ গুনাহ ক্ষমা করেই দিয়েই ক্ষান্ত হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা বান্দিকে আল্লাহর দরবারে মুত্তাকি হিসাবে কবুল করিয়া নেন। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ি, লা ইলাহা, আসিয়া পড়িল এই কালিমা, ফেরাউন দিল কত জ্বালা, আসিয়া বলে মরতে পারি ভুলিব না এক আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর পথে আপনি এবং আমি যদি নিজে অটল অবিচল থাকি এবং অন্যরে ডাকি, আপনার এবং আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আপনাকে এবং আমাকে মুত্তাকি বানায় নিবেন কে? আরো জোরে, জোর হলো না। এ ভাই, একটু ভোটের তালে তালে বলতে পারেন না? ভোটের সময় আসলে এক কাপ চার জন্য অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত, অবশেষে চোষে জনগণের রক্ত। কথা বলুন ঠিক কিনা? হয় না? এর জন্য এই 5 টাকার এক কাপ পচা চার জন্য মিছিল দিতে পারেন, আল্লাহর নামটা বলতে পারবেন না? দেখি একটু পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আপনাকে এবং আমাকে মুত্তাকি বানায় নিবেন কে? আরো জোরে, জোর হলো না। এবার মোটামুটি আছে। পুরুষ মানুষের আওয়াজ যদি পুরুষ মানুষের মতো না হয় তাহলে ঝামেলা না? আল্লাহর নাম কেউ যদি জোরে সোরে বলে তাহলে 1 নম্বরে এর কি লাভটা হবে জানেন? বর্তমানে সায়েন্স মেডিকেল বলেছে, এটা আমার কথা না, আপনাদের রংপুর জেলার ডাক্তার আবু তালিব সাহেব গত ফেব্রুয়ারি মাসে 11 তারিখে আমার রংপুর তারাগঞ্জে মাহফিল ছিল, কারণবশত ওনার সঙ্গে আমার দেখা হয়, অনেকক্ষণ গল্প করেছি, ওনার সঙ্গে কথা। কেউ যদি আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করে, আল্লাহর নাম বেশি জপে, ওর জীবনে কোনোদিন হার্টের প্রবলেম হবে না। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন আল্লাহু আকবার। আর আজ থেকে 1500 বছর আগে আপনার আমার নূর নবীজি আল্লাহ তাআলা যাকে তামাম দুনিয়ার জন্য কি করেছেন? আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম জগৎ সমূহের জন্য রব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার নবী হচ্ছে জগৎ সমূহের জন্য রহমত। আমি আল্লাহর রবের এরিয়া যত দূর, আমার নূর নবীজির রহমতের এরিয়াও তত দূর। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নূর নবীজি 1500 বছর আগে বুখারী এবং মুসলিমের বর্ণনাতে এই হাদিসটা আসছে, কেউ যদি আল্লাহ আল্লাহ জিকির বেশি করে আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই এমন কিছু বিপদ আপদ থেকে রক্ষা করবেন যেটার কারণে তার জীবন কি হতে পারে? বিপন্ন হয়ে যেতে পারে, মৃত্যুর মুহূর্ত থেকে সে বেঁচে আসবে আল্লাহ আল্লাহ জিকির করবার কারণে। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। 1500 বছর আগের কথা মিলে গেছে। এই জন্য একটু আল্লাহর নাম সকলেই জোরে জোরে বলা দরকার। কথা বলুন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নম্বরে
আপনাকে এবং আমাকে কি করতে হবে এটা জানার দরকার আছে না নাই? আপনার আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলতেছেন, এ আমার সাহাবীরা রে, দ্বিতীয় নম্বরে ওয়া আমিলা সালিহা, ওয়া মানে এবং হুজুরেরা বসে আছেন জিজ্ঞাসা করেন, আমেল মানে হচ্ছে কর্মী আর আমল মানে হচ্ছে কাজ, সালেহ মানে হচ্ছে নেক। কর্মীরা যেই কাজ করবে কাজটা হবে নেক। এই নেক কাজ করা মানে সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলো করা। সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলো করতে হবে রে ভাই। সাহাবায়ে কেরামদের ভিতর থেকে নূর নবীজির জলিলুল কদর একজন সাহাবী ছিল, যার নাম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি আমরারে জানায়া দেন, সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলো করলে আমাদের কি লাভ হবে। আপনার আমার নূর নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয়ই যে বাজারা আল্লাহ রাব্বুল আলামিনের এ কথা মেনে নেওয়ার পরে সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনিতে ফিরিয়ে দিবে না। দুনিয়ার জমিনে ইউপি মেম্বার চেয়ারম্যানের একটি ইউপি পরিষদ আছে, উপজেলা চেয়ারম্যানের একটি উপজেলা পরিষদ আছে, এমপিদের জন্য একটি সংসদ ভবন আছে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? তেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতগুলোকে তথাপি আমি আল্লাহ রাব্বুল আলামিনের অতি মুহাব্বতের বান্দা আর বান্দীগুলোকে জানায়া দেন, আমি আল্লাহর একটি কুদরতি পার্লামেন্ট আছে, লাহুমুর রাহমানু উদ্দা, আর আমি আল্লাহ আমার এই কুদরতি পার্লামেন্ট থেকে বসে বসে দেখি না আমার ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ নিজেই ভালোবাসা দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসো, বলেন ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে হয় নূর নবীকে বাসো, তাহার ভালো বাসার ভিতর খুদ যে মোটেও নাই, ওই কবরে নূর নবী সারা উপায় তোমার নাই, নূর নবীজি তোমাকে শাফাআত করিবে, বলেন নূর নবীজি তোমাকে শাফাআত করিবে, শাফাআত করিয়া নবী জান্নাতে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নূর নবীজি ছাড়া আপনাকে এবং আমাকে শাফাআত করার মতো আর কেউ নাই। এই
জন্য পৃথিবীতে যদি ভালোবাসতে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই ভালোবাসতে হবে। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে যারা, দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পাবে তারা। আওয়াজ না, বিশ্বাস নাও হতে পারে আমার মুখের কথা, কিন্তু এখন কোরআনের দলিলে যান, সূরা ইউনূস আয়াত নং 25, আয়াত নং কত? এই কথা বলেন, আয়াত নং কত? 25। তাফসীরে ফি জিলালিল কোরআনের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। হুজুররা আছে জিজ্ঞাসা করেন, আল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকতেছেন। ইয়াদউ মানে ডাকা, ইলা মানে দিকে, দার মানে রাস্তা, সালাম মানে শান্তি। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে শান্তির নীড়ে, শান্তির রাস্তায় ডাকতেছেন। ওয়ায়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এটা কোন রাস্তা? সিরাতে মুস্তাকিমের রাস্তা, যেটা সহজ সরল পথ। আর যেই পথের ভিতরে গেলে আল্লাহ তাআলা তাদেরকে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দ্বিতীয় নম্বরে সমাজের ভিতরে ভালো ভালো কাজ করার দরকার আছে না না? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা নূর নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তৃতীয় নম্বরে আমরা কোন কাজটা করব? দয়া করে আপনি একটু আমরারে জানায়া দেন। ও মুসলমান ভাই, এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই তৃতীয় নম্বরের কাজটা কি আমাদের সকলের জানার দরকার আছে না না? আল্লাহ তাআলা বলেন, আকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওগো নবীজি, আপনি তৃতীয় নম্বরে আমার মুহাব্বতের বান্দা বান্দিকে, আপনার উম্মত গুলোকে বলেন, তারা যেন নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেয়। এ আমার মুসলমান ভাই, আপনি আমি নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, সবই করতেছি, আল্লাহ কেন আপনাকে এবং আমাকে মুসলমান হিসাবে পরিচয় দিতে বললেন? এটা আপনার এবং আমার সকলের জানার দরকার আছে না না? আল্লাহ তাআলা এই জন্যই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি ততক্ষণ পর্যন্ত কবরের জমিনে আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান না হইতে পারছো। এ আমার প্রাণ প্রিয় দ্বীনি মুসলিম ভাইরা, আল্লাহর দরবারে কিন্তু কোনো ইমানদার জান্নাতে যাবে না, কোনো মুমিন জান্নাতে যাবে না। আল্লাহর দরবারে জান্নাতে যাবে শুধু মুসলমান। কারণ আপনি যদি কালেমাকে স্বীকার করেন, আপনি ইমানদার হয়ে গেলেন, কিন্তু তাই বলে আপনি মুসলমান হতে পারেন নাই। মুসলমান তাকেই বলা হয় বিসমিল্লাহর ভা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যারা পুঙ্খানুপুঙ্খানু ভাবে মেনে নেয়, এদেরকেই বলা হয় মুসলমান। আর এই মুসলমানের যারা পরিচয় দিতে পারবে এবং এই পথের ভিতরে অটল অবিচল থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি তাদেরকে জানায়া দেন যে আমি আল্লাহ শুধু ওদেরকে এই ভালোবাসা দিয়েই ক্ষান্ত হব না,
আমি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিলাম ঘোষণা, ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি দুনিয়ার জমিনের ভিতরে ওই সমস্ত আমার বান্দা বান্দিরে জানায়া দেন যারা নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিয়া দিল, আমি আল্লাহ রে এদেরকে তখন সাধারণ মানুষ রাখি না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার দরবারে এদেরকে বন্ধু বানায়া নেই। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে কি বানায় নেবেন? বন্ধু বানায় নেবেন। সাহাবায়ে কেরামরাও এই কথাটা শুনবার পরে অত্যন্ত খুশি হয়ে গেলেন। আপনাদেরকে যে আল্লাহ বন্ধু বানাতে চাইলেন, এটা শোনার পরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি হয়ে থাকেন তাহলে একটা তাকবীর দিয়ে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বোঝা গেল খুশিটা আপনারা বেশি। সাহাবায়ে কেরামরাও এমন খুশিটা হয়ে গেলেন বেশি। সাহাবায়ে কেরামরাও কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাআতে কুবরা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, এত খুশি হবার কোনো কারণ নাই। যখন তোমরা কি হয়ে যাবে? আল্লাহর দরবারে বন্ধু হয়ে যাবে। এই পৃথিবীর জমিনের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা তখন তোমাদের বিরুদ্ধে লেগে যাবে। আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়াটা তখন তাদের জন্য জান্নাত বানাবে, আর ওই কাফের বেঈমানেরা তোমাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিবে, তোমাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে থাকবে, তোমাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্ছনা এবং বঞ্চনা দিতে থাকবে, তোমাদেরকে কিভাবে দিনের পথ থেকে সরানো যায়, কিভাবে আমি রাসূলের তরিকা থেকে সরানো যায়, কিভাবে আল্লাহর পথ থেকে তোমাদেরকে সরানো যায়, এই ব্যাপারে কাফের বেঈমানের গোষ্ঠীরা তখন সক্রিয় ভূমিকা পালন করা শুরু করে দিবে। আজ আপনি ১৫০০ বছর পরে এই হাদিসটা মিলিয়ে দেখুন, মনে হয় নবীজি এই মাত্র এসে বলে গেলেন। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা, আর একটু জোরে বলুন ঠিক কিনা। তার একটা বাস্তব প্রমাণ আপনারা শুনবেন? শুনবেন? যদি শুনতে চান তাহলে বলি, আজ থেকে মাত্র কিছুদিন পূর্বে সবে বরাতের একটি রাত্রি গেল। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। এই শবে বরাতের রাত্রিতে মুসলমানেরা ইবাদত করতে যাবে, মুসলমানেরা মসজিদে গিয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়িয়ে মিলাদ এবং কিয়াম করবে, দুরূদ সালাম পাঠাবে। কিন্তু লামাযহাবী একটা গ্রুপ বাংলার জমিনে রয়েছে, আমি যাদেরকে বলি এরা আহলে খবিস এবং তথাকথিত নাপিত। কথা বলুন ঠিক কিনা। এ ভাই, নাপিতের কাজ কি? মাথার চুল কেসি দিয়ে কেটে কি করা? হুজুর আপনারা একটু বলেন, নাপিতের কাজ কি? মাথার চুল কেসি দিয়ে কেটে ছোট করা। আর এই লামাযহাবী আহলে খবিসদের শায়েখ আছে, এই বেয়াদবদের কাজ হলো ইসলাম থেকে কেটে টুকরো টুকরো করে ছোট করা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। তার বাস্তব প্রমাণ, তাদের একজন বড় শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বেয়াদব, এর নামের আগে শায়েখ, অথচ বলেছে শবে বরাতের রাত্রিতে নাকি মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানার ভিতরে গিয়ে রাত কাটানো অনেক ভালো। নাউজুবিল্লাহ, জোরে বলতে পারেন নাই? এটা ইমানের পাওয়ার। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তো যাদের জন্ম বেশ্যাখানায় হয় তারা তো বেশ্যাখানার কথা বলবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এদের সঙ্গে যেই বড় বড় বেয়াদব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বেয়াদব মুজাফফর বিন মুহসিন, বেয়াদব ব্রাদার রাহুল, বেয়াদব আমিনুল্লাহ বিন ইসমাইল মাদানী, প্রত্যেকটা বেয়াদব এই কথার সাপোর্ট করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা তার ব্যাপারে মামলা দিয়েছে, কওমি উলামায়ে কেরামরা তার ব্যাপারে মামলা দিয়েছে। আবার ওই বেয়াদবরা বলে যে এদের নাকি বাংলার জমিনে বারবার মামলা হওয়া দরকার, এই আহলে উলামায়ে কেরামের নামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের নামে এদের নাকি ফাঁসি হওয়া দরকার। কিন্তু আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা নূর নবীজির
পক্ষ থেকে, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে একটা কথা জানিয়ে দিতে চাই, ওই বেয়াদব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বেয়াদব মুজাফফর বিন মুহসিন, বেয়াদব ব্রাদার রাহুল, বেয়াদব আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, বেয়াদব যত আহলে হাদিসদের শায়েখ রয়েছে, এদেরকে আমরা এক মুহূর্তের জন্য পরোয়া করি না। ও যদি সাহস থাকে আমাদের এই শায়েখদের সঙ্গে বসার মতো হিম্মত নাই। এই বেয়াদবদেরকে আমরা সেদিন ময়দানে মাহশারে দেখতে চাই, আর ময়দানে মাহশারে দেখা হবে যে আল্লাহ কাদেরকে জুতার বাড়ি দেয়, আর যাদের বেশ্যাখানায় জন্ম এদের ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কিছু হবে না। ওরা যদি তাওবাতুন নাসুহা পড়ে আল্লাহর দরবারে ক্ষমা না চায়, দেশ এবং জাতির কাছে ক্ষমা না চায়, ওদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বেয়াদবদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। বলতে পারেন যে হুজুর প্রমাণ চাই, সূরা আনআম আয়াত নং 151 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন। আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীনের ভিতরে ফাটল ফাসাদ সৃষ্টি করে, দিনটাকে কাটার জন্য প্রচেষ্টা করে, এই বেয়াদবদের সঙ্গে সকল প্রকার সম্পর্ক রাখা হারাম। অতএব কোন মুসলমানের এই বেয়াদব আহলে হাদিসদের সঙ্গে সম্পর্ক রাখা জায়েজ নাই। হারাম 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 আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? আমরা ওই বেয়াদবদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। প্রয়োজনে নিজের জীবনের তাজা রক্তকে বিলিয়ে দিব, তারপরেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে কোনো বেয়াদবি বাংলার জমিনে হতে দিব না। কারা কারা এর জন্য নিজের জীবনের যদি প্রয়োজনে তাজা রক্তকে বিলিয়ে দিতে হয়, দিতে পারবেন? একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। তাকবীর দেওয়ার দরকার নেই, বসেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। আর একবার জোরে বলুন আমিন। এই বেয়াদবদের সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না। আমরা সম্পর্ক রাখতে চাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা নূর নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু বানায় নেবেন। বন্ধু বানায় নেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন দয়া করে একটু জানায়া দেন। আপনার এবং আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাতে কুবরা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় আছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা আসে না, আপনার এবং আমার রহমতে আলম নূর নবীজি ততক্ষণ কোনো কথা বলে না। আওয়াজ দিয়া বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। হয়ে যাবার পরে জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে দুনিয়ার জমিনের মানুষকে জানায়া দেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছি, দুনিয়ার জমিনের ভিতরে আবার এই বান্দা বান্দি চলাফেরা করতে গেলে এক নম্বরে তার খাদ্যের প্রয়োজন। চিৎকার দিয়া বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আমি আল্লাহর যারা বন্ধু হয়েছে ওদের খাদ্যর জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ি, লা ইলাহা। ভাই একটু আমাকে পানি খাওয়ান। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। কয়েকবার হাবিবের সাথে দূরত পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, সবাই জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আপনি এবং আমি যদি এই তিনটা কাজ করি, আপনার এবং আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি আপনার এবং আমার রিজিকের দায়িত্ব নেয়, আপনার আমার আর খাদ্য নিয়ে কোনো টেনশন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতে আলম, হাবিবে কিবরিয়া, শাফাআতে কুবরা, নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জলিলুল কদর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের খাদ্যর দায়িত্ব নিয়ে নিল, কিন্তু দুনিয়ার জমিনে আমরা যদি বাঁচতে যাই অবশ্যই সকলের একটা আত্মসম্মানের প্রয়োজন আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা, আর একটু জোরে বলুন ঠিক কিনা। এখন এমন সময়ের ভিতরে আপনার এবং আমার রহমতে আলম নূর নবীজি বলতেছেন, ও আমার প্রাণের সাহাবীরা, টেনশন করবার কোনো কারণ নাই। যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে এদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিয়েছেন ঘোষণা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও তো আমি আল্লাহ। আমি আল্লাহ কাউকে কি করি? ক্ষমতার মসনদে দিয়েও বেইজ্জতি করি। তার একটা প্রমাণ আপনারা যদি খেয়াল করেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল কে? এই কথা বলেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল কে? নমরুদকে ক্ষমতা দিয়েছিল কে? হামানকে ক্ষমতা দিয়েছিল কে? কারুনকে ক্ষমতা দিয়েছিল কে? আল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমতার মসনদে বেইজ্জতি করেছেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। তেমন দুনিয়ার জমিনের ভিতরে আজ আপনি তাকায় দেখুন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ আল্লাহর রাসূলের পথে না থাকবার কারণে এদেরকে মানুষ বেইজ্জতি করতেছে, আর তারা মনে করে যে মনে হয় মানুষ এটা আমাকে বেইজ্জতি করে। না, মানুষ তাকে বেইজ্জতি করে না, স্বয়ং আল্লাহ তাআলা তার কুদরতি মদতের মাধ্যমে তার বান্দা বান্দীদেরকে বেইজ্জতি করে নিচ্ছেন। কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বন্ধু হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিয়েছেন ঘোষণা যে আমি আল্লাহ তাআলা কি করব। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে তাফহিমুল কোরআনের লেখক এবং তাফসীরে ফি জিলালিল কোরআন, নিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, এই লোকটা বিমুখ হয়ে ফিরে আসবে, আসার পরে সে তো তখন চোখে কিছু দেখতে আর পাবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর দুখানা চক্ষু ছিল, দেখতে পেরেছি, কিন্তু আজ কেন দেখতে পাই না। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, দুনিয়ার জমিনের ভিতরে যেমনি আমার কথাগুলোকে তোমরা শুনেছ, শোনার পরেও মানো নাই, আজ আমি আল্লাহ তেমন তোমাদেরকে ভুলে গেলাম। ভুলে গিয়ে তোমাদেরকে আমি ওয়াফারিকুম ফিস সাগীর, সাগীর নামক জাহান্নাম তোমাদের জন্য ঠিকানা বানায়া দিলাম। এই জাহান্নামের ভিতরে এত আযাব, এত শাস্তি হবে রে ভাই,
তাকাদু তাবাইয়াজু মিনাল গায়জ, মানুষদেরকে আগুন দিয়ে পোড়া হবে। পুরোতে পুরোতে মানুষের পুরো কলিজা পুরে সরকার হয়ে যাবে। মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সহ্য হয় না আমার। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে চিরজীবন থাকতে পারবো না, আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? আদ-দুনিয়া উজিফাতুন ওয়া তালিবুহা গিলাব, দুনিয়া তো মরা কুকুরের নয়। অথচ মানুষ দুনিয়ার পিছনেই বড় ছোটে, কিন্তু দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া কাউরেই থাকতে দেয় না। একটু পিছনের জিন্দেগিতে তাকান, এক সময় আপনার বাবা ছিল, দাদা ছিল, বড় ভাই ছিল, আজ তারা পৃথিবীতে নাই। একটা সময় আপনিও থাকবেন না, আমিও থাকবো না, পৃথিবীর জমিনের কেউ থাকবে না, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, দুনিয়ার জমিনে তো চিরজীবন থাকতে পারবো না, তাহলে দুনিয়াতে আল্লাহ সম্মান দিল ময়দানে মাহশারে, যেখানে চিরজীবন থাকতে হবে, যার কোনো সীমানা নাই, সেখানে যদি আমরা কষ্ট পাই, দুনিয়ার এই সম্মান দিয়ে তো আমাদের কোনো লাভ নাই, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনার আমার রহমতে আলম নূর নবীজি ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা রে, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত বানায়া দিবেন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতে এমনিতে ফিরিয়ে দিবে না। না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তাফসীরে মাজহারিতে আসছে, আল্লাহ তাআলা বলেন, যারা নাকি এ দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলার এই কথাগুলোকে মেনে নিয়ে দুনিয়াতে আমি আল্লাহর দরবারে সম্মানিত হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে আমার ওই বান্দা বান্দি বিদায় নেবার পরে যে আমি আল্লাহ তাকে কিছু দেব না, এটা কখনোই হতে পারে না গো নবীজি। আপনি তাদেরকে দুনিয়ার জমিনের মানুষগুলোকে জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু, যে বাজারা নিশ্চয়ই এটা মেনে নিয়েছে এবং তার উপরে অটল অবিচল থেকেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি, ছোটখাটো কোনো কিছু রেখে দেই নাই। আমি আল্লাহ তার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ নিজেই তার জন্য প্রস্তুত করে রেখেছি। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা এই জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমাদেরকে কয়দিন থাকতে দিবেন, দয়া করে আপনি আমরা এই কথাটা একটু জানায়া দেন। আপনার আমার রহমতে আলম নূর নবীজি এমন সময় ডাক দিয়ে বলতেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার রহমতে আলম নূর নবীজি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা যাদেরকে একবার এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকায় দিবেন, তাদেরকে আর কোশ্চিন কালেও কোনোদিন আল্লাহর জান্নাত থেকে বের করে দিবে না। চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিলেন তো দিয়ে দিলেন, আর যারা দুনিয়ার জমিনে এই কথাটা আল্লাহর মানবে না তাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নূর নবীজি ডাক দিয়া বলতেছেন, হে আমার প্রাণের সাহাবীরা রে, ভালো করে একটা কথা শুনে নাও। আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন ঘোষণা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই কিয়ামতের কঠিন ময়দানে, ময়দানে মাহশারে, যেই দিনটা এত কঠিন, এত ভয়াবহ হবে রে ভাই, যারা দুনিয়ার জমিনে এই জিকিরটা মানবে না, আল্লাহ তাআলা তাদেরকে সেই দিন অন্ধভাবে তুলবেন। এ মুসলমান ভাই, এই ময়দানে মাহশার কেমন কঠিন ভয়াবহ হবে আপনার এবং আমার সকলের জানার দরকার আছে না নাই? এত কঠিন ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পৃথিবীর জমিনের মানুষ ভাই তার ভাইয়ের কাছে যাবে, ও ভাই আপনি দয়া করে একটা আমল আমাকে দেন, একটা নেক আমাকে দেন। ময়দানে মাহশারে বড় বিপদে পড়ে গেছি, একটা নেক যদি আপনি আমারে দেন তাহলে আমি এই বিপদ থেকে বেঁচে যাব। ভাই বলবে, না না, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। এই কথা বলবার পরে সেখান থেকে চলে আসবে। চলে আসার পরে সন্তান তার বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে বলবে, ওগো বাবা জান, দুনিয়াতে আপনি ভালো খাবার খান নাই, ভালো পোশাক পরিধান করেন না, এত মোহাব্বত করেছেন আমাকে লালন আর পালন করবার জন্য, কিন্তু আজ ময়দানে মাহশারে এমন বিপদে পড়ে গেছি গো বাবা, একটা নেক আমারে দেন। বাবা বলবে, না না, আমি তোমারে চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। সন্তান তার মার কাছে যাবে, মাকে ডাক দিয়া বলবে, মা গো, যদি কোনো দিন আমি দুষ্টাম করেছি, বাবা তখন আমাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাতের বেলা আপনি আমারে গোপনে খাবার দিয়েছেন, রাতের বেলা গোপনে আপনি আমাকে নরম বিছানায় ঘুমায়া দিয়েছেন, বাবা যেন না দেখতে পায়। আমি যখন ছোট ছিলাম আপনার পাশে যখন ঘুমাইতাম, ডান পাশে যদি প্রসাব করে দিতাম
আপনি মা ভিজা জায়গায় শুয়ে আমাকে ডান পাশে শুকনো জায়গায় রাখতেন, আবার যদি ডান পাশে প্রসব করে দিতাম, আপনি পুরো শরীরটা ভিজা জায়গায় রেখে আমাকে বুকের উপরে তুলিয়া নিতেন। যদি বুকের উপরে পায়খানা করে দিতাম, পৃথিবীর জমিনের অন্য অন্য মানুষেরা দেখে নাকের ভিতরে এইভাবে কাপড় দিত গো মা, কিন্তু আপনি ধোয়াইয়া মুসাইয়া গালের মধ্যে চুমু দিয়া বলতেন, বাবা ও মা তুমি আর কান্না করিও না, আমি তোমার মা হাজির হয়ে গেছি, কিন্তু আজ আমি এত বিপদে পড়ে গেছি, আজ আপনি আমাকে এখান থেকে রক্ষা করেন। কিন্তু এমন দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, এই লোকটা বিমুখ হয়ে ফিরে আসবে, আসার পরে সে তো তখন চোখে কিছু দেখতে আর পাবে না, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর দুখানা চক্ষু ছিল, দেখতে পেরেছি, কিন্তু আজ কেন দেখতে পাই না? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, দুনিয়ার জমিনের ভিতরে যেমনি আমার কথাগুলোকে তোমরা শুনেছ, শোনার পরেও মানো নাই, আজ আমি আল্লাহ তেমন তোমাদেরকে ভুলে গেলাম, ভুলে গিয়ে তোমাদেরকে আমি ফারিকুম ফিস সাইর, সাইর নামক জাহান্নাম তোমাদের জন্য ঠিকানা বানায়া দিলাম। এই জাহান্নামের ভিতরে এত আযাব, এত শাস্তি হবে রে ভাই, মানুষদেরকে আগুন দিয়ে পুরা হবে, পুরোতে পুরোতে মানুষের পুরো কলিজা পুরে সরকার হয়ে যাবে। মানুষ আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আর সহ্য হয় না, আবার নতুন চামড়া দিয়েছেন, আবারও তো পুড়ে গেল। এই সময়ের ভিতরে এমন সময় মানুষগুলো চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, দীর্ঘদিন জাহান্নামে পড়লাম, দয়া করে মায়া করে আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, আসমান থেকে গরম রক্ত এবং ফুটন্ত পুজো মানুষদেরকে খেতে দিবেন। এগুলো খাবার পরে মানুষের পেটের নারী বুড়িগুলো পায়খানার দরজা দিয়ে বের হয়ে যাবে, লাইসা লাহুম তাগাবুন ইল্লা বিগদরি। তারপরে মানুষ চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ ক্ষুধার নিবারণ হয় নাই, আর একটু খেতে দেন। আল্লাহ তাদেরকে কাটা যুক্ত ঘাস খেতে দিবেন। কাটা যুক্ত ঘাস খাবার পরে মানুষের পেটে হজম হবে না, না হবার পরে মানুষ চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ দয়া করে আপনি আপনারে মাফ করে দেন। কিন্তু সেই দিন ও ভাই জাহান্নামে কিন্তু কাউরে মাফ দেওয়া হবে না। দুনিয়াতে এখনো সময় আছে, দুনিয়াতে এখনো সময় আছে। কেউ যদি খাটি দিলে তাওবাতুন নাসুহা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা পড়ে বান্দা যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমি আল্লাহ তার तमाम জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়ে এই জাহান্নামী মানুষটাকে জান্নাতি বানায়া দিব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দরবারে তাওবাতুন নাসুহা পড়ে ক্ষমা নিয়ে জান্নাতি মেহমান হবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।